হ্যালো, গুড মর্নিং সবাইকে। এখন ঘড়ির কাঁটায় ওই 8:30 মতো বাজে। এই সময়টা সকালবেলা ও একবার ওঠে, ওকে ফিট করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি এদিকে একটু ফ্রেশ হয়ে হরলিক্সটা খেয়ে কাজে লেগে পড়ি। সকালের দিকটাতেও একটু ঘুমায়, তাই আজকে সকাল সকাল কাজ বাজগুলো শুরু করে দিয়েছি। কারণ আজকে আমি একটু মাথা ঘষে স্নান করব। মাথা ঘষে স্নান করতে তো অনেকটা টাইম সময় লাগে, তাই আজকে ভাবলাম সকাল সকালই সমস্তটা সেরে ফেলবো। খুব আস্তে আস্তে কাজ করতে হচ্ছে, একটু আওয়াজ হলেই ম্যাডামের ঘুম ভেঙে যাচ্ছে। এই যে দেখো, একটু আওয়াজ হয়েছে, ম্যাডাম এখানে উসখুস করছে। ও ওদিকে ঘুমাক, আমি ততক্ষণ এগুলো ফুটাতে দিয়ে দিই। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে বোতলের মুখগুলো একদম খুলে দিতে, তাই আজকে ওগুলো সব খুলে তারপরে ফুটাতে দিয়ে দিয়েছি। এগুলো এদিকে ফুটতে থাক, ততক্ষণে দেখে নিই আজকে এদিকে রান্না কি হয়েছে। এই যে এদিকে হয়েছে মুসুরির ডাল, আর এদিকে মাছ ভাজা আর ভাত। বাবা এগুলো আপাতত রান্না করেছে, বাদ বাকিটা মা পরে করে নেবে। এই যে পিহু এখানে এখনো ঘুমাচ্ছে, ততক্ষণে আমি দেখে আসি মা ওদিকে কি করছে। এই যে মা এদিকে সকাল সকাল ঠাকুর দিয়ে দিচ্ছে, আর এই দেখো গাছের কত ফুল ফুটেছে। আচ্ছা চলো তোমাদেরকে আমাদের ফুল গাছগুলো দেখিয়ে নিয়ে আসি। যদিও এখন গাছে ফুল নেই, তবে একদিন সকালবেলা উঠে গাছে কি ফুল ফুটে রয়েছে সেগুলো দেখাবো। এই দেখো এখানে কটা শিউলি ফুল নিচে পড়ে রয়েছে, আমি কটা শিউলি ফুল হাতে তুলে নিয়েছি। শিউলি ফুল আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার বাড়িতে শিউলি ফুল গাছ আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে আমি গরম জল ফুটিয়ে ফ্ল্যাক্সে ভরে রেখে দিয়েছি। এই যে ম্যাডাম এখানে এখনো ঘুমাচ্ছে, ততক্ষণে আমি ওদিকে স্নানটা সেরে ফেলি। আমার এদিকে স্নান কমপ্লিট হয়ে গেছে, আর পিহু দেখো ঘুম থেকেও উঠে গেছে। আমি ঠিক স্নানে গেলে আর ঘুমাতে গেলেই ওর ঠিক ঘুম ভেঙে যায়। এই যে মা এখানে ওকে ফিট করিয়ে দিচ্ছে, ততক্ষণে আমি ওদিকে বিছানাটা তুলে ফেলি। তোমাদের কার কার আমার এই ব্লগগুলো ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পেজটাকে ফলো করে দেবে। এই যে আমার এখানে পুরো ঘর গোছানো কমপ্লিট। এবার আমি পিহুকে নিয়ে এসে ওকে একটু ফ্রেশ করে দেবো। আজকে তুলোটা শেষ হয়ে গেছে, তাই এই পাতলা কাপড়টা ভিজিয়ে সেটা দিয়েই মুখটা মুছে দিলাম। দেখো মুখটা মুছছি বলে মুখটা কিরকম করছে। অশোনো মা, মুখ মুছিয়ে দিয়েছি। তোমার এখন গুড মর্নিং হয়েছে? হ্যাঁ। মা ওদিকে ফিট করানোর সময় জামাটা পাল্টিয়ে দিয়েছিল, তাই আর জামাটা পাল্টালাম না, আমি শুধু মুখটা মুছিয়ে দিলাম। অনেকক্ষণ শুয়ে খেলা করেছে, এবার ওকে একটু তেল মাখিয়ে আজকে স্নানটা আমিই করিয়ে দেবো। এই যে ওকে এখানে তেলটা মাখিয়ে দিলাম, মাখিয়ে দিয়ে টামি টাইম দিয়ে দিলাম। আমাকে ডক্টর বলেছে দিনে অন্তত 3 থেকে 4 বার টামি টাইম দিতে। এই যে এখানে মামা চলে এসছে, মামার সঙ্গে দেখো কত গল্প করছে। তুমি কি যাবে আমার সাথে? যাবে? যাবে আমার সাথে? ওরা ওদিকে গল্প করুক, ততক্ষণে আমি ওর জিনিসপত্রগুলো রেডি করে নিয়েছি। এদিকে সমস্ত কিছু রেডি, এবার ওকে নিয়ে আমি স্নানটা করিয়ে দেবো। আজকে স্নান করার সময় প্রচণ্ড কান্নাকাটি করছিল। কোনো রকমে আমি ওকে তাড়াতাড়ি স্নান করিয়ে এখানে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, কিন্তু তাও প্রচণ্ড কান্না করছিল। এই যে কোলে তুলে ওকে কোনো রকমের শান্ত করে তারপরে ক্রিমটা মাখিয়ে দিলাম। আসলে ওর প্রচণ্ড জোরে ঘুম পেয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে ওর খাবারটা রেডি করে ফিট করাতে করাতে বাদবাকি জিনিসগুলো করে দিলাম। মেয়ে আমার আজকে একদম তাকাতেই পাচ্ছে না, ওর এত জোরে ঘুম পেয়েছে। প্রত্যেকবার খাওয়ানোর পর ঢেকুর তোলানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঘুম পাচ্ছে বলে ঘুম পাড়িয়ে দিলে কিন্তু কিছুতেই চলবে না, অন্তত 5 থেকে 7 মিনিট এরকম করতে হবে। তারপরেও যদি ঢেকুর না তোলে তাহলে ডান দিক বা বাঁ দিক যে কোনো এক পাশ ফিরে শুয়ে দিতে হবে। ওর চোখে প্রচণ্ড ঘুম, যেহেতু ঢেকুর তুলিয়েছি ওই জন্য একটু ঘুমটা ভেঙে গেছে, ও একা একাই ঘুমিয়ে পড়বে। ওইদিকে ঘুমা, ততক্ষণে আমি ওদিকে খেয়ে নিই। এই যে এদিকে খাবারে আজকে ছিল ডাল, আলু সিদ্ধ, মাছ ভাজা, ডিম সিদ্ধ। ঘড়ির কাঁটায় এখন ওই 2:10 মতো বাজে, আমার খাওয়া এদিকে কমপ্লিট। আর ম্যাডাম এদিকে এখনও ঘুমাচ্ছে, আর এদিকে কিছু জামা প্যান্ট ছিল সেগুলো আমি একটু ভাঁজ করে নিই। ব্যাস হয়ে গেছে আমার এদিকে জামা প্যান্ট ভাঁজ করা। এবার দুপুরে খাবার পর যে ওষুধগুলো খাই সেগুলো খেতে গিয়ে দেখি ওষুধ শেষ হয়ে গেছে। আসলে কালকে রাহুলকে বলবো করে আর বলাই হয়নি। এই যে ক্যালসিয়াম আর আয়রনটা 6 মাস খেতে দিয়েছে, 1.5 মাস হয়ে গিয়েছিল, তবুও আমার পেটটা হালকা হালকা ব্যথা ছিল। পেটে ব্যথাটা কমছিল না বলে ডক্টর আবার এই আপরাইজ D3 এটা দিয়েছিল 1 মাস খেতে, আর এইটা দিয়েছিল ব্যথা হলে তারপরে খেতে। আর থাইরয়েড তো আমার অনেক ছোটবেলা দিয়ে রয়েছে, ওটা আমি 75 পাওয়ারের খাই। আর এই প্যান্টপ DSRটা দিয়েছিল সকালে একটা করে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মেয়ে আমার এদিকে উঠে গেছে। ওকে এখানে ফিট করিয়ে দিয়েছি, দেখো ওখানে খেলা করছে। শোনো মা, তুমি এখানে খেলা করছো? তুমি এখানে খেলা করছো মা? শোনো মা, শোনো মা, তুমি এখানে খেলা করছো?
মিমিদের হাই বলে দাও তো, কত মিমিরা তোমাকে দেখছে, মিমিদের হাই বলে দাও। এখন ঘড়ির কাঁটায় 6টা মতো বাজে, সন্ধে হয়ে গেছে। আজকে সকালে যেহেতু তোমাদের ঠাকুর ঘরের ভিডিওগুলো দেখানো হয়নি, তাই ভাবলাম একবার ঠাকুর ঘর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই যে ওর পাপাও চলে এসছে অফিস থেকে, ওকে ফিট করিয়ে দিয়েছি। পাপা আজকে ঢেকুর তুলিয়ে দিচ্ছে। এত কিছু করার পর ওর পাপা অবশেষে ঢেকুর তোলাতে সাকসেসফুল হয়েছে। ওইদিকে পাপার সঙ্গে কিছুটা সময় খেলুক, খেলা হয়ে গেলে তারপর আমি ওর জামাটা চেঞ্জ করিয়ে দেবো। খেলা হচ্ছে, খেলা হচ্ছে। ও লো 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 পাপার সঙ্গে অনেকটা সময় খেলা হয়ে গেছে, এবার আমি ওকে নিয়ে ওর ড্রেসটা চেঞ্জ করে দিলাম। তোমরা কমেন্ট করে জানাবে এই জামাটা পরে ওকে কেমন লাগছে। কুসুমা, কুসুমা, তুমি হাসি হাসি করছো, তুমি হাসি হাসি করছো, ওলে বাবা লে, ছোনা মে। ও ওদিকে খেলা করুক, ততক্ষণ আমি রাত্রের জন্য একটু গোল গোল পরোটা বানিয়ে নিই। তরকারি আর কিছু করতে হবে না, মা ওবেলা পটল আলুর তরকারি কষা কষা করে রেখেছিল, সেটাই হয়ে যাবে। অপারেশন হওয়ার পর থেকে ডক্টর রাত্রে রুটি খেতে বলেছে, তাই আমি রুটিই খাই। আজকে একটু পরোটা খেতে ইচ্ছা করলো, তাই পরোটাটা বানিয়ে নিলাম। হয়ে গেছে আমার ওদিকে পরোটা। এবার ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়ে ওকে ফিট করিয়ে আগে ওকে ঘুম পাড়িয়ে তারপরে দুজনে একসঙ্গে খেয়ে নেবো। এই যে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ততক্ষণে রাহুল এদিকে খাবারটা বেড়ে নিয়েছে। হইচইতে নতুন এই কাটায় কাটায় সিরিজটা রিলিজ হয়েছে, এটা দেখতে দেখতে রাত্রে ডিনারটা করে নেবো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।